ইংরেজবাজারে নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্তের বাড়িতে নমুনা সংগ্রহে ফরেনসিক। একাধিক নমুনা সংগ্রহ করেন ফরেনসিকের সদস্যরা। এদিকে অভিযুক্তের ফাঁসির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য, গত রবিবার ইংরেজবাজারে 12 বছরের এক নাবালিকা ছাত্রীকে মুখ চেপে বাড়িতে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় প্রতিবেশী যুবক রবিউল শেখ। সেই ঘটনার 24 ঘন্টার মধ্যে পুলিশ বিহারের পূর্ণিয়া থেকে রবিউলকে গ্রেফতার করে। বর্তমানে সে পুলিশি হেফাজতে রয়েছে। বুধবার ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি ফরেনসিকের প্রতিনিধি দল। ঘটনাস্থল থেকে একাধিক নমুনা সংগ্রহ করেন তারা। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রবিউলের ভালো নয়। রবিউল অত্যাচারের দুটি বউ তাকে ছেড়ে চলে গেছে। এ ধরনের মানুষকে কোনো মতেই ছেড়ে দেওয়া যাবে না। অবিলম্বে রবিউলকে ফাঁসি দেওয়া হোক। মূলত কি বিষয়ে তদন্তের জন্য আপনাদের বলা? আপনি এই ব্যাপারে আয়ের সঙ্গে কথা বলবেন। আমরা জলপাইগুড়ি ফরেনসিক থেকে এসেছি। তো আমাদের টিম দেখতেই পাচ্ছেন, আমাদের নমুনা সংগ্রহ করা হয়ে গেছে। বাদ বাকি যা হবে আফটার এক্সামিনেশনই বলা যাবে। সাধারণভাবে রিপোর্টগুলো কতদিন বাদে আসছে এটা ডিপেন্ড করছে। স্যার এখান থেকে কি পেলেন স্যার? এই ব্যাপারে আপনি দয়া করে আয়ের সঙ্গে কথা বলুন। আমরা সাধারণভাবে কতদিন বাদে রিপোর্ট আসছে? রিপোর্ট ডিপেন্ড করছে, এক্সিবিটের উপর ডিপেন্ড করে রিপোর্ট হয়। ওটা এইভাবে বলা যায় না, মানে ল্যাবে কতদিন এক্সামিন করতে লাগে, সেটা কি এক্সিবিট তার উপর ডিপেন্ড করে আমরা কাজ করি। ওইভাবে আমরা বলতে পারবো না যে কতদিনে রিপোর্ট হবে আর কি। মূলত আমরা দেখি যে পিও তো এখানে কর্ডন করাই আছে, তো যা তথ্য পেলেন তাতে কি মনে হচ্ছে তদন্তের কাজ এগোবে? সেটা আপনি আয়ের সঙ্গে কথা বললে আরো ভালো হয়, আমাদের থেকে ভালো। আমরা তো সাইন্টিফিক পার্সন, এই ব্যাপারে আপনাকে আরো হেল্প করতে পারবে। আপনি আয়ের সঙ্গে টিম আপনাদের যা আপনার নাম আপনারা ঘটনা কি শুনলাম, আমি তো কাজে গেছিলাম, আমি তো এখানে থাকি না, আমি কাজ করি লোকের বাড়ি। তো আইনু তো দেখছি কি এরকম ঘর দুয়ার ভাঙাচুর করছে। তো ছেলেগুলোকে বললাম কি কেন ঘর দুয়ারগুলো ভাঙছো, গরিব মানুষ কত চাহে চিন্তা করেছে ওর মাথা, ছেলেটা তো ভালো না কোনো দিনই। তো ওই জন্যে এটি কথা বলবো, তো এবার আমার উপরে ওরা নিয়ে উঠলো। ছেলেটা ভালো না কেন? তার মানে একটু পাগলা ধারণা বেশি করে, বুঝতে পারলাম। মা বাপকে সবাইকে, গাঁও গ্রামকে সবাইকে অত্যাচার করে। হ্যাঁ, বউকে তাও অত্যাচার করে। তো ওই কারণে মনে হয় আমি করছি কি হয়তো ওর সাথে কোনো ঝুট ঝামেলা হয়েছে, আমি এটা জানি না কি ওর সাথে এত বড় কাণ্ড হয়েছে। তখন ওই যে ওই আমার যারা ভাঙতে এসেছিল ঘর দুয়ারগুলা, ওরা বললো কি বেশি রকম যদি তুমি করো তো তোমাকে মারবো মাসি, তুমি জানো না শোনো, তুমি কে কিসের জন্য এগুলা বলছো? তখন তো জানি না বেটা, তো বল। বলছি এই ছেলেটা কি রাজমিস্ত্রি কাজ করতো নাকি? না না, এরকমই গাঁও ঘরে টুকটাক যা পাই এরকম কাজ। আচ্ছা, ওই মেয়েটার সঙ্গে ওই ছেলেটার কি সম্পর্ক আছে? কিছুই সম্পর্ক না, আচ্ছা, সম্পর্ক কিছু না। আজকে কে এসেছিল? কিভাবে নিয়ে আসলো এখানে মেয়েটা? এখানে যে কাপড় মেলতে এসেছিল মেয়েটা? হ্যাঁ, ওই যে এটা হলো নানির বাড়ি। আচ্ছা নানিটা মারা গেছে, বাড়ি ঘরে এরকম খুঁতখাতার হয়ে পড়ে আছে। আচ্ছা তো ওই পর থেকে ওই কাপড় গেলে আর ওদের রান্না তো মেলে, ওর নানির রান্না তো মেলে, এটুকাই জানি আমি। কোন সময় এসেছিল ওটা? ওটা ধর মনে করো কি আমি তো এনু দুপুরের বেলায় মানে 10টা-11টার দিকে ও এসছি। ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছিল না টেনে নিয়ে গেছিল? ট্রেনে নিয়ে এসছি। টেনে নিয়ে চলে গেছিল ঘরে? হ্যাঁ, বাড়িতে কেউ ছিল না? না কেউ নাই। তো কোথায় ছিল ওর মা আর ওর বউ? মা কোথায় ছিল? বউ গেছে বাচ্চা হইতে, আর মা তো গরিব মানুষ, বাইরে খাটতে গেছে। একাই থাকছিল এখানে? হ্যাঁ, একাই থাকছিল। ছেলেটা কি ভালো না? ছেলেটা ভালো হতো না। কেন ভালো না বলছেন? কেন কেন ভালো না, কি একটু ওর নজরটা খারাপই। 4টা বিয়ে হলো। 4টা বিয়ে? হ্যাঁ, তো দু সংসারের দুটা, এই সংসারের দুটা ছেলে মেয়ে, আর 4 দিন 5 দিন হলো একটা মেয়ে হয়েছে, আর আগলা সংসারে একটা ছেলে আছে। তারা কি এখানে একসঙ্গে থাকতো? না, কেউ নাই, আপনার সব বাপের বাড়ি। 4টা বিয়ে করেছে? হ্যাঁ, বউ গেলে ছড়ন ছুটি নিয়ে নিয়েছে। আচ্ছা ওর একটু অভিন্ন ব্যবহারের জন্য। আচ্ছা, বউদের উপরে অত্যাচার করতো? হ্যাঁ, ওদের উপর অত্যাচার। আপনারা কি তাহলে শাস্তি চাইছেন ছেলেটার? হ্যাঁ, আমরা শাস্তি চাইছি। কি চাইছেন? ওটুকা বাচ্চা যদি ওই এরকম করতে পারে তোকে শাস্তি চাওই তো। আজ ওর হয়েছে, কাল আমারও হতে পারে, কোনো কি গ্যারেন্টি আছে? কি শাস্তি চাইছেন? কি শাস্তি চাইছেন? ওর ফাঁসি দেবো। আজকে একটা ঘটনা ঘটেছে ওই বারুইপুর বলছে, ওখানে আপনার গুলি করেছে, মানে পুলিশ ওকে নিয়ে গিয়ে একদম ইনকাউন্টার করে দিয়েছে। এরকম করে দেখে কি গুলি করে মেরে ফেলে দেওয়া হ্যাঁ, দরকার? সেটা আপনাদের ব্যাপার, যেটা করবেন সেটাই। আজকে কি পুলিশ এসেছিল এখানে? হ্যাঁ, পুলিশ তো এখনই গেল। কি কি নিয়ে গেল? কিছু দেখেছেন? কিছু না, নিয়ে কিছু নিয়ে যেতে।
ছেলেটা ভালো ছিল না, 4টা বিয়ে করেছে, হ্যাঁ তাহলে এইসব ছেলেকে দিয়ে তো আরো বিপদ হতে পারতো। হ্যাঁ বিপদ তো হতো। এখন কড়া শাস্তি চাইছেন, ফাঁসি হ্যাঁ আমরা চাইছেন? হ্যাঁ কড়া শাস্তি চাই। আমরা কড়া শাস্তি, যেটা আপনারা ভালো বলবেন, যেটা করবেন সেটাই আমরা মানবো। সেখানে তো একটা ধর্ষণের ব্যাপার হয়েছিল, সেখানে যা ধরা পড়েছিল তাকে পুলিশ এনকাউন্টার করেছে, গুলি করে মেরেছে। এরকমই তো কড়া শাস্তি হওয়ার দরকার না মেয়েদের নিরাপত্তার জন্য? বলছি যে কি চাইছেন আপনারা? আমার শাস্তি দাও, যে না ওই দ্বিতীয়বার যেন ওই আর এই ভুল কাজ না করে, এটাই হচ্ছে কথা। তো আপনারা কি এখন আতঙ্কে আছেন? বাড়িতে বাচ্চা কাচ্চা আছে আপনাদের? হ্যাঁ আছে না, আমার লাতিন আছে, আমার আর ছোট ছোট আমার বড় হইতেও পারে, ওর কোনো বিশ্বাসও নাই। আবার ওই মেয়েকে ছেড়ে দিয়ে আবার অন্য মেয়েকে ওই করতে পারবে। কেমন ছেলেটা? ছেলেটা লম্বা আছে, বদমাইশ কি? ওরকম তো দেখা যায় বদমাইশ, বুঝে না, বলো আমাদের সাথে তো কোনো ফের করেনি, কিন্তু সবার সাথে সব কাজ করতে পারবে না কো। কিন্তু অনেক বিয়ে টিয়ে করেছে না? হ্যাঁ বিয়ে ওই 3টা 4টা হয়েছে। বারুইপুরে তো পুলিশ গুলি করে মারলো ধর্ষণের ঘটনায়, তো এখানে আপনারা কি চাইছেন? মানে কি কড়া শাস্তি, এরকমই শাস্তি? যে কড়া করে একটু শাস্তি হয়, যেন যে ওই দ্বিতীয়বার যেন ওই কাজ না করে, এটাই। ঠিক না আপনার?